আসসালামু আলাইকুম। আল্লাহ সর্বশক্তিমান। দর্শক, আপনাদের মাঝে আরও একটি কৃষি ভিডিও আমি উপস্থিত করছি। আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আপনাদের মাঝে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আজকে আমাদের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো সুস্থ সবলভাবে একটা বিল্ডিং ভবনের ছাদের উপরে কিভাবে সুস্থ সবল ফসল উৎপাদন করা সম্ভব, বিশেষ করে সবজিজনিত ফসলগুলি, যে ফসলগুলি আপনাদের পরিবারের খাদ্যর সবজির চাহিদা মেটাতে পারবে, যেরকম মরিচ, সিম, লাউ, আপনার শাকসবজি জাতীয় সবজিগুলি আপনি ইচ্ছা করলে আপনার বাড়ির ছাদের ভবন থেকে আপনি উৎপাদন করে নিতে পারেন এবং কি আপনার পরিবারের চাহিদা আপনি মেটাতে পারেন। দর্শক, দেখতে পাচ্ছেন এত সুস্থ সুন্দর সবল ফসল দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন লাউ গাছ, মাত্র 20-25 দিন আগে আপনার বীজ রোপণ করা হয়েছে। 20-25 দিনের মধ্যেই এত সুস্থ সবলভাবে কোনো কীটনাশক ছাড়াই আপনার এত সুন্দর হয়ে গড়ে উঠেছেন। তো দর্শক, কীটনাশক প্রয়োগমানের মাধ্যম যদি আসে, সে সময়কালে এই গাছগুলিতে যদি আমরা কীটনাশক প্রয়োগ করে থাকি, তাহলে আমাদের গাছ সকল সময় সুস্থ থাকবে। আর আমরা আমাদের ইচ্ছাটা সেই ইচ্ছা নিয়েও ভাবমূর্তি সফলতা অর্জন করতে পারবো এবং কি সফলতাও অর্জন করতে পারবো। তো দর্শক, দেখতে পাচ্ছেন একই টপে অনেকগুলা, প্রায় 30টার মতো আপনার লাউয়ের বীজা রোপণ করা হয়েছে। তো এখান থেকে অনেকগুলা গাছ হয়ে গেছে। তো এই গাছ থেকে এখান থেকে মনে করেন যে গাছগুলো একটি একটি করে নিয়ে আলাদা আলাদা টপে দিয়ে হালকা নিচুভাবে 4 ইঞ্চি, আপনি যদি 8 ইঞ্চি বা 10 ইঞ্চি উপরেও যদি আপনি একটা জানলা তৈরি করতে পারেন, তাহলে সেখানেও লাউ ধরা সম্ভব। দেখতে পাচ্ছেন ডাটার শাক দেখতে পাচ্ছেন টবে। এগুলাও আপনার এই স্থায়ী টপ থেকে অন্য স্থানে স্থানান্তর করা হবে। তো দর্শক, আপনারা আপনাদের বাড়ির ছাদ থেকে যদি এ ধরনের পদক্ষেপ গ্রহণ করেন, একটু সময় দেন, শ্রম দেন, তো দর্শক আপনাদের মন সতেজ থাকবে। আপনারা সুফল অর্জন করতে পারবেন, পরিবারের খাদ্য চাহিদার ভাবমূর্তি বিকশিত ঘটাতে পারবেন। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে ঘাস সাফ করা হচ্ছে। তো আপনারা টপে যদি কোনো ধরনের আপনার আগাছা হয়ে যায়, তাহলে আগাছা মুক্ত করে দিতে পারেন। দেখতে পাচ্ছেন এক একটা টপে এক এক রকমের আপনার বীজ রোপণ করা হয়েছে। এই টপটায় দেখা যাচ্ছে আপনার করলা ওস্তার বীজ রোপণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর সবলভাবে গাছগুলি বৃদ্ধি পেতে চলছে এবং কি একদম সুস্থ। দেখতে পাচ্ছেন আরও একটি টবে লাউ গাছ। তো এখানে আপনার জৈব এবং কি গোবর সারের চাহিদা মেটানোর জন্য দেখতে পাচ্ছেন কিছু আপনার পচন জাতীয় কিছু স্তূপ এখানে রাখা হয়েছে। বা স্তূপগুলি হচ্ছে কি আপনার যে আগাছাগুলি আপনার মুক্ত করা হয়েছিল, সেই আগাছাগুলি আপনার এখানে স্থানান্তর করা হয়েছে। এগুলি হচ্ছে আপনার যে সময় সম্পূর্ণ আকারে পচে যাবে, সেই সময় আপনি এখানে যদি একটু নিড়ানি করে দিতে পারেন, তাহলে এখানে মাটির দ্বিগুণ গতিতে আপনার ফসল আপনার বৃদ্ধি পেতে সক্ষম হবে। দেখতে পাচ্ছেন এখানে ফুল, আপনি যদি ফুলের গাছ আপনি যদি ইচ্ছা করেন আপনার সম্পূর্ণ ছাদে আপনি ফুল গাছ রোপণ করবেন, ফুল উৎপাদন করবেন, তাহলে আপনি ইচ্ছা করলে করতে পারেন এবং কি আপনার একটা ছাদ থেকে ফুল উৎপাদন করে আপনি বাজারজাত করে বিক্রিও করতে পারেন। দেখতে পাচ্ছেন আরও একটি জাত ফুলের এগুলো আপনারা করতে পারেন। তো দর্শক, বাংলাদেশের লক্ষ লক্ষ বিল্ডিং ভবন আছে। তো যদি আমরা এই ভবনগুলিতে যার ভবনগুলিতে তারা যদি কাজে লাগাতে পারে, তাইলে আমাদের বাংলাদেশে সবজির চাহিদা মিটবে, আমিষের চাহিদা মিটবে,
সবজি থেকে যে আমরা ক্যালোরি বা আমিষ পেতে পারি, সেটা থেকে আমাদের দৈহিক গঠন ভালো থাকবে এবং কি সুস্থ সবল সবজি ফলাতে আমরা সক্ষম হতে পারি। দর্শক দেখুন, টবে এত সুন্দর তরতাজা সবজিতে ভাবমূর্তি বিকাশ হয়ে গেছে। তো দর্শক, আপনি চাইলেই আপনি এরকম ধরনের ফসল উৎপাদন করতে পারেন এবং কি আপনি বাজারজাত করে লাভবান হতে পারেন। দেখছেন, এটাও কিন্তু ছাদের উপরে সিম চাষ করা হয়েছে। আমরা যেভাবে মাচা তৈরি করে বা জানালা তৈরি করে, গ্রামের ভাষায় জানালা বলি, শহরের ভাষায় মাচা বলা হয়। আপনারা ছাদের উপরে দেখুন, প্রায় আপনার 1 ফিট না, প্রায় 10 ইঞ্চি উপরে আপনার টবের উপরে বাঁশ দিয়ে উপরে শুধু যেমন তেমনভাবে শোলা বিছিয়ে দেওয়া হয়েছে। তারপরে আপনার সেখানে আপনার জানলা করা হয়েছে, মাচা করা হয়েছে। সেখানে আপনার এত সুন্দর সবল সুস্থভাবে আপনার স্থানান্তরভাবে এখানে চাষ করা হচ্ছে, আনাজ চাষ, সিম চাষ করা হচ্ছে। দর্শক ভালো থাকুন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।